বিকেল 5:30টায় মদিনার উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। এ নিয়ে জানাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, কতজন হজযাত্রী নিয়ে ফ্লাইটটি মদিনার উদ্দেশ্যে রওনা হবে জানাবেন। এছাড়া সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীদের প্রতিক্রিয়া কি? নাফি, আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আসলে আল্লাহর মেহমান হয়ে পবিত্র হজযাত্রার জন্য তারা কিন্তু যাত্রীরা ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছেন এবং 4টি ধাপে 2700 জন হজযাত্রীর মধ্যে আজকে কিন্তু 408 জন এখান থেকে রওনা দিচ্ছেন এবং সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আমরা শেষ মুহূর্তের যে ব্যস্ততা সেটি দেখতে পাচ্ছি। এবং আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন যে আসলে সার্বিক প্রস্তুতি বা ব্যবস্থাপনা সব কিছু অত্যন্ত চমৎকার থাকায় কিন্তু যাত্রীদের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সন্তোষজনক জবাব তারা দিয়েছেন আমাদের কাছে। একটু আগে তারা কথা বলছিলেন আমাদের সাথে। আসলে তারা বলছেন যে আসলে সিলেট থেকে সরাসরি মদিনায় যাওয়াটা আসলে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার বা তাদের জন্য এটা অনেক বেশি আরামদায়ক, কারণ অনেক যাত্রা কিন্তু কমে যাচ্ছে এর মাধ্যমে। এবং বিশেষ করে সিলেট টু মদিনা থেকে ফ্লাইট সরাসরি শুরু হওয়ায় অনেকটাই কিন্তু আমরা আনন্দিত দেখেছি হজযাত্রীদেরকে। এবং তারা বলছেন যে এইভাবে যদি সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়, বিশেষ করে এবছর যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে অন্যান্য বছর থেকেও তারা বলছেন যে এবছরের সুযোগ সুবিধা অনেক বেশি দেওয়া হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে সুন্দর ব্যবস্থাপনায় কিন্তু হজযাত্রীরা যেতে পারছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সিলেটে কিন্তু 4টি ধাপে এর মধ্যে প্রথম ধাপ আজকে শুরু হলো এবং সেই প্রথম ধাপে কিন্তু প্রায় 408 জন যাত্রী মদিনার উদ্দেশ্যে সরাসরি রওনা দিচ্ছেন এবং তাদের যে দোয়া বা তারা যেটি কামনা করছেন যে তারা যেন সুন্দরভাবে সুস্থভাবে যেন তারা আবারও দেশে ফিরে আসতে পারেন এবং তাদের যাত্রাটি যেন অত্যন্ত শুভ হয় এই কামনাই তারা করছেন। এবং আমরা বিমান বাংলাদেশের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের আন্তরিক প্রচেষ্টার কোনো ত্রুটি থাকবে না, তারা হজযাত্রা যেন সুন্দর হয় এবং সুশৃঙ্খল হয় সেই কামনাই তারা করছেন এবং তারা সেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আসলে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে হজযাত্রার খবর জানাচ্ছিলেন সন্দীপন শুভ। এখন